আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুখ দেয় তার লাথি খাওয়া উচিত। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। বন্দ্যোপাধ্যায় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি কখনো আসেননি এবং আগামী 100 বছরেও দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আসবেন না। করে চটি চাটি আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটিই চাটবো। আর এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে। এখন অবশ্য ঠিক করে দিচ্ছে কে কি খাবে কে কি খাবে না সেটাও। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। বলছি পিসি, তুমি কোথায় যেন যাবে? আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা আসবেন। আচ্ছা পিসি, তুমি একজন হিন্দু হয়ে ইফতারে কেন যাবে? আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু মুখ দেয় তার লাথি খাওয়া উচিত। ভালো ভালো, তা যাও যাও, ভোট পাওয়ার জন্য তো। বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। না না, তুমি যাও যাও, তুমি যাও যাও। ম্যাডাম, আজ থেকে শ্যামসুন্দরী মায়ের পুজো। উত্তর কলকাতার এক দুটো গলি জুড়ে ভক্তদের একটু ভিড় হতে পারে। কিসের ভিড়? রাস্তায় ওসব ভিড় ভাড়টা একদম চলবে না। পুলিশকে বলো লাঠিচার্জ করে সব ফাঁকা করে দিতে। রাস্তা আটকে পুজো, যত সব ঢং। ম্যাডাম, রমজানের নমাজ চলছে, বিটি রোডের একটা সাইড পুরো আটকে গেছে, সাংঘাতিক ট্রাফিক জ্যাম। কি করব? খবরদার, কাক পক্ষীও যেন ওদের ডিস্টার্ব না করে। আমার শান্তিপূর্ণ ভোট ব্যাংক বলে কথা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আমরা যদি চোরের ডাকাত, তুমি চোরের রানী, আর তোমার গলায় বেমানান আদর্শের এই বাণী বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। গাছের তোতা পাখির ডালিম গাছের দিয়ে, আতা গাছের তোতা পাখির ডালিম গাছের দিয়ে, আর কড়াই গন্ডাই মিটিয়ে নেবো আমার হকের দিয়ে বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সুপ্রিম রাই মানবে না, আমিও জানিও তুমিও জানি। সবার পকেট ঘরের মাঠ। দাঁড়াও, অভিষেক বাবু কি বলছে শোনো। কে কি খাবে, কে কি পড়বে, কে কি বিক্রি করবে, কে চিকেন রোল খাবে, কে ফিশ পকোড়া খাবে, কে চাউমিন খাবে, কে ভেজ প্যাটিস খাবে, কে ঝোল খাবে, কে কাতলা মাছ খাবে, দিল্লির বাবারা ঠিক করবে। আপনার পিসি যদি বলে দিতে পারে কে কাকে প্রেম করবে, তাহলে এটা কেন বাদ যাবে? আপনারা সব দায়িত্ব নিয়ে নিন। এরপরে কে কাকে প্রেম করবে সেটাও ঠিক করে দেবে। वाह दीदी वाह दीदी। আপনারা যেখানে যা প্রয়োজন হবে, তৃণমূলের সহকর্মী যারা আছেন, সাধারণ মানুষ শুনে রাখুন। এই যে পথশ্রীতে রাস্তা হচ্ছে, 10 পয়সা মোদী সরকার দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 8,000 কোটি টাকা খরচা করে বাংলা জুড়ে 20,000 কিলোমিটার রাস্তা করছে। আচ্ছা বুঝলাম, কিন্তু কেমন রাস্তা তৈরি করেছে একটু দেখে নেওয়া যাক। রাস্তা তৈরির কাজ শেষ হয়নি, তার আগেই উঠে যাচ্ছে পিচ। আর এই নিয়ে এলাকাবাসী চূড়ান্ত ক্ষুব্ধ। জামুরিয়ার আনন্দপুরে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন স্থানীয় মানুষজন। নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন তারা। বরাদ্দ টাকা অনুযায়ী উন্নত মানের রাস্তা তৈরির দাবি করছেন এলাকাবাসী। সভাধিপতিকে নিয়ে রাস্তার হাল দেখান গ্রামবাসীরা। রাস্তা তৈরিতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ভটাংশুর কথা শুনুন। বন্দ্যোপাধ্যায় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি কখনো আসেননি এবং আগামী 100 বছরেও দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আসবেন না। এখানে আমি কিছু বলবো না, আপনারা বলুন। গর্ব করে চটি চাটি আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটিই চাটবো। আর এই বাংলার চটি
লালকেল্লার বুকে দাঁড়িয়ে গুজরাটি বুটদেরকে সেখান থেকে সরাবে। দেবাংশুর যোগ্যতা দেখো। একটা দল করি তো, দল যদি মনে করে কোনো দায়িত্ব দেওয়া দরকার দল দেবে, আর দল যদি মনে করে না দেবাংশুকে দিয়ে পার্টি অফিস ঝাড় দেওয়ানোর কাজ করানোটা বেশি প্রয়োজনীয়, দল তাই করাবে। দাঁড়াও, তোমাদেরকে দেবাংশু বাবুর কিছু ভাট বকা শোনায়। কদিন যে পুরোহিত পুজো করেন সেটা থেকে শুরু করেছে এই দুর্গাপুজোর স্টলে, প্যান্ডেলের বাইরে যারা ফুচকা স্টল দেন, যারা ঘুগনি স্টল দেন, এই প্রত্যেকটা বিরাট বড় অর্থনীতি। আর সেই অর্থনীতি এবার 50,000 কোটির ওপরে বিজনেস করেছে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরাও ডবল ইঞ্জিন চাই, আর আমরা আমাদের ডবল ইঞ্জিনে বলি রাজ্যেও দিদি দিল্লিতেও দিদি, ওই ডবল ইঞ্জিন আমাদেরকে করতে হবে। দেখাচ্ছি কবে প্রধানমন্ত্রী, এই যে স্যান্ডো গেঞ্জি না, এখানে যেদিন বুক পকেট লাগবে সেদিন প্রধানমন্ত্রী। করে বলেছিলাম যে এই গদ্দারগুলোকে যদি ফেরানোর কথা দল ভবিষ্যতে ভাবে, দিদিও যদি ভাবেন, তো সেদিনকে তাদের আর দিদির মাঝখানে আমি শুয়ে থাকবো, আমাকে পাড়িয়ে যেতে হবে। তাহলে কি সত্যি আমি ওদের কথা অনুযায়ী পাপোচ হয়ে গেছি, আমাকে ডিঙে ডিঙে চলে যাচ্ছে? সমস্ত শক্তি জোট বেঁধেছে, তোরা পারবি না। আমি বলেছিলাম এই 65 মহিলা জিতবে, তোরা পারবি না। अरे कहना क्या चाहते हो? প্রি নারদা পরিস্থিতিতে আমরা 184, আফটার নারদা আমরা 215, 211, প্রি সন্দেশখালি আমরা 22, পোস্ট সন্দেশখালি আমরা 29। তো স্বাভাবিকভাবে বলছি যত দুর্নীতি তত ভোট। একটা সিম্পল অসুবিধার কথা হচ্ছে 2002 এর এসআইআরটা 2 বছর ধরে হয়েছিল, সময় নিয়ে হয়েছিল, 2 বছরের টাইম পিরিয়ডটা কমে এলো 2 মাসে। আচ্ছা তাই নাকি? আপনি এই ভিডিওটা দেখুন, এটাও ক্লিয়ার করে দিচ্ছি। এসআইআর শেষ হয়েছিল 2002 থেকে 4, কিন্তু পশ্চিমবঙ্গে 4-এ শেষ হয়নি। পশ্চিমবঙ্গে এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল 4 ফেব্রুয়ারি 2002। সেটা সংশোধনের পর ফুল অ্যান্ড ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছিল 12 এপ্রিল 2002। কোথাও 2004 নেই। 2004 বলা হয় তার কারণ ভারতবর্ষের মতো বিপুল একটা রাষ্ট্রের গোটা সবকটা রাজ্য মিলিয়ে 2-তে শুরু এবং 4-এ শেষ বলে খসড়া ভোটার তালিকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেরিয়ে গেছিল 4 ফেব্রুয়ারি। কোনো ইফস অ্যান্ড বাটস নেই। অর্থাৎ যারা এই ভুল তথ্য ফিট করছেন, দয়া করে তথ্যের খাতিরে তাদের সংশোধন করে নেওয়া দরকার। দেখুন, জানুয়ারির প্রথম সপ্তাহে আরো 16 লক্ষ বাড়ির টাকা দেব। আপনারা ঘর বাড়ি দিচ্ছেন, তার থেকে তো আপনারা 30,000 টাকা নিয়েই নেয়, তাহলে 90,000 টাকায় কি ঘর হয়? এ কথা আমি বলছি না, আপনারা যাদেরকে ঘর দিয়েছেন তারাই বলছে। শোনো, 1,20,000 টাকা দিচ্ছে, তার থেকে 30,000 টাকা নিয়ে নেয়। প্রথম কিস্তি ঢুকছে 7,000 টাকা, 60,000 টাকা, তাহলে 60,000 টাকার ভিতরে যদি 30,000 টাকা প্রথম নিয়ে নেয়, আমাদের 30,000 টাকা সে কি করবে? এবং সেও বলছে যে যতক্ষণ না ঘর দেখাবে তার ঘরটা ঢোকাবে না, টাকা ঢোকাবে না। তাহলে 30,000 টাকা কিভাবে সে ঘরটা ঢোকাতে পারে? বসুন, এসব আমি জানি। তোমরা দেখেছো আগে কত কম নাম্বার দিত, হাত দিয়ে নাম্বারই বলতো না। হ্যাঁ পিসি, তুমি ঠিক বলেছো, কিন্তু এরকম কেন হতো? আর এখন দেখো সেখানে কেউ 88 পাচ্ছে, কেউ 90 পাচ্ছে, কেউ 99 পাচ্ছে। কেন জানো? জানি না। আমি ক্ষমতায় আসার পরে বললাম। কি বললে পিসি? শোনো, সিবিএসসি আছে, আইসিএসসি আছে, আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশনে যাবে। হ্যাঁ ঠিক বলেছো, আমাদের ছেলেমেয়েরা তো কম্পিটিশনে যাবে। সেখানে সিবিএসসির ছেলেমেয়েরা যদি 98, 99 পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায়, তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে? ঠিক বলেছো পিসি। তারপর তুমি কি করলে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো যাতে তারা সর্বভারতীয় এবং সারা বিশ্বে নজর কাটতে পারে। আচ্ছা, এই কারণে ছেলেমেয়েদের পড়াশোনা করতে বললে? বলে পড়ে কি হবে, এমনিতেই তো আমরা পাস করে যাব। আচ্ছা পিসি, আমি একটা কথা মনে মনে করছি, যে এই ছেলেমেয়েরা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে কি হবে? সাব্বাস বেটা। ও পিসি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ভারতের ন্যাশনাল সং তোমার মুখ থেকে একটু শুনি।
ন্যাশনাল সং ভারতবর্ষের কে গেয়েছিলেন? বাংলা থেকে নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। अच्छा शुरू से शुरू সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। আরো পিসি ঠিকটা শোনো। वन्दे मातरम् सुजलं सुफलं मलयज शीतलं शस्य श्यामलं मातरं वन्दे मातरम्। শোনো আমাদের রচনাতে কি বলছে, কুইন্টাল কুইন্টাল জল। এমন একটা সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। রচনা ব্যানার্জি অর্ধশিক্ষিত। আমার মনে হয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ওকে আবার প্রাইমারি স্কুলে পাঠানো উচিত, কারণ ও কোনটা কেজি, কোনটা কিউসে, কোনটা লিটার এগুলোর এখনো বোধ জ্ঞান এখনো আসেনি। আর হবে নাই কেন? দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলে 1500 কেজি ওজনের বাচ্চা, তারপর কে মহাভারত রচনা করেছে কাজী নজরুল ইসলাম, উনি তো উল্টো পাল্টা যা পারে বলে দেন, আর তেমনি রাজের রচনা ব্যানার্জি শুরু করে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।